रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বাইশে জানুয়ারির পবিত্র দিনটিতেই আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম মন্দির মুর্শিদাবাদ জেলায় আমরা তার ভূমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান সংগঠিত করব। মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি হবে, কোথাও বড়, কোথাও ছোট, কোথাও বা মাঝারি, মাপ যেমনই হোক রাম মন্দির হবেই। একথা আগেই ঘোষণা করেছিলেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ। এবার তার এই দিনক্ষণ ঘোষণা করলেন তিনি। 22শে জানুয়ারি তারিখটার অনেক তাৎপর্য রয়েছে। 22শে জানুয়ারি তারিখটি লক্ষ লক্ষ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের যে এক দাসত্ব শৃঙ্খলতা মোচনের পবিত্র দিন। সেই দিনেই আমরা এই মুর্শিদাবাদের পবিত্র মাটিতে ভগবান শ্রীরামচন্দ্রের এই পবিত্র মাটিতে, মহারাজা শশাঙ্কের এই পবিত্র মাটিতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের শুভ ভূমি পূজন অনুষ্ঠান এবং শিলান্যাসের অনুষ্ঠান করব। এবং এই পুরো বিষয়টির দায়িত্ব নিচ্ছে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। এবার কেবল সময়ের অপেক্ষা, এরপরেই মুর্শিদাবাদে শুরু হবে রাম মন্দির তৈরির আয়োজন। তবে শুধু কি রাম মন্দির? না না, একেবারেই না। মন্দিরের সঙ্গে থাকছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি অনাথ আশ্রম, যার ফলে এলাকার উন্নয়ন তো বটেই, কর্মসংস্থানেও জোয়ার আসবে। এদিন মুর্শিদাবাদের রাম মন্দির স্থাপত্যের মাহাত্ম্য বোঝালেন অম্বিকানন্দ মহারাজ। সেই মুর্শিদাবাদের এই পবিত্র মাটিতে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে, যেমনটা আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা জানেন, যে আমরা গত এক মাসের কিছু আগে থেকে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে মুর্শিদাবাদের এই পুণ্যভূমিতে, এই পবিত্র মাটিতে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ করব। এই ঘোষণাটা নিছকই একটা কাকতালীয় বা কোনো ঘটনার ঘনঘটা নয়। এই ঘোষণাটা সমগ্র পশ্চিমবঙ্গবাসী, যে পশ্চিমবঙ্গবাসী মনে করেন যে রাম তাদেরই অন্তরের প্রাণ পুরুষ, তাদেরই সকলের অন্তরাত্মা, রাম তাদের সকলেরই ঘরের ছেলে, ঘরের মানুষ। যেভাবে প্রবাদ বাক্যে আমরা রামের বা রামায়ণের ব্যবহার করি, যে বাংলাতে বসে, যে পশ্চিমবঙ্গে বসে, অধুনা পশ্চিমবঙ্গ অবশ্যই, মহাকবি কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন যে পশ্চিমবাংলার প্রতিটি অণুতে পরমাণুতে শ্রীরামচন্দ্র মিশে রয়েছেন, যে মাটিতে শ্রীরামকৃষ্ণ, সাধক রামপ্রসাদ, যে মাটির বিভিন্ন জনপদের নাম শ্রীরামপুর, রামরাজাতলা, সেই মাটিতে এমনকি আজকের মজার বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি, আপনাদের সকলের সঙ্গে কথা বলছি, সেই মুর্শিদাবাদেও প্রায় 3 শতাধিক বছরের কিছু আগেকার ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির রয়েছে। এবং মুর্শিদাবাদেরই এক জায়গার নাম রঘুনাথগঞ্জ, সেই রঘুনাথগঞ্জের নামটিও হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের নাম থেকে। তো স্বাভাবিকভাবেই এই মুর্শিদাবাদ বাদে ভগবান রামচন্দ্রের মন্দির নতুন কিছু নয়। এই মন্দির আমরা নির্মাণ কার্যে ব্রতী হচ্ছি। আগামী 22শে জানুয়ারি বাংলার বুকে এক নতুন সূর্যোদয় হবে বলে জানান অম্বিকানন্দ মহারাজ। হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজা। সেখানে আমন্ত্রণ জানানো হবে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির হলেন মুর্শিদাবাদের সেই বিধায়ক যিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন করবেন বলে ঘোষণা করেছিলেন। তবে অম্বিকানন্দ মহারাজ স্পষ্ট জানিয়েছেন যে এই আমন্ত্রণে কোনো রাজনৈতিক বাঁধন থাকবে না। দেখুন, কোন পাত্তা না পাওয়া রাজনৈতিক নেতা কি বলছেন, যে নেতা তার নিজের দলের মধ্যে দলনেত্রীর কাছে বারবার ধমক খান,
বিধানসভায় ধমক খান, যে নেতা কখন কাকে উপমুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বানিয়ে দেন, কখন নির্দলে প্রার্থী দাঁড় করেন, সেরকম একজন অপ্রাসঙ্গিক নেতাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনার মন্তব্যকে স্বাগত জানাই, উনি ওনার পথে চলবেন এবং ওনাকেও আমরা বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ওই ভগবান রামচন্দ্রের যে ভব্য মন্দির নির্মাণ হবে সেই মন্দির নির্মাণের কাজে ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো। এবং শুধু ওনাকেই নয়, আমি আবারও বলছি, আগেও বলেছি, যে কোনো রাজনৈতিক দলমত এর মধ্যে থাকবে না। সমস্ত রাজনৈতিক দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে, যে ভারতবর্ষের গর্বিত নাগরিকেরা মনে করেন যে যারা মনে করেন যে রাম তাদেরও পূর্বপুরুষ, তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এই পবিত্র কাজে। মুর্শিদাবাদ জেলার কোথায় রাম মন্দির তৈরি হবে, জমি কিভাবে পাওয়া যাবে, শিলান্যাস অনুষ্ঠানের শেষ পর্যন্ত কারা আমন্ত্রণ পাবেন, তা এখনই খোলসা করেননি ট্রাস্টের অধ্যক্ষ। আমরা স্থান এখনো পর্যন্ত উল্লেখ করতে চাইছি না, স্থান সঠিক সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে বাবরি মসজিদ কোথায় হবে, তার সঙ্গে আরো কি কি করার পরিকল্পনা রয়েছে তা জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এই প্রতিযোগিতার আঁচে জানুয়ারির শীতেও চড়ছে রাজনীতির পারদ। প্রসঙ্গত, আগামী 22শে জানুয়ারি নতুন সূর্যোদয় হবে বলে জানিয়েছেন অম্বিকানন্দ মহারাজ মুর্শিদাবাদের বুকে। ফলে নতুন বছরের শুরুতে মুর্শিদাবাদের রাম মন্দিরকে কেন্দ্র করে সাজো সাজো রব। হিন্দু সেনার সদস্যদের মধ্যে উৎসাহ এই মুহূর্তে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।